সহিহ জামে আত-তিরমিজির একটা হাদিস দিয়ে শুরু করা যাক। শুধু বাংলাটা বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সারা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও গুরুতর বিষয় হচ্ছে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা। সহিহ বুখারীর আরেকটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসলিম জনপদের বসবাসকারী চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করবে, সে জান্নাতের একটু ঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের পথের দূরত্ব হতেও তার সুগন্ধি পাওয়া যায়। এই দুইটা হাদিস বলার কারণ হচ্ছে, আমাদের ইসলামে বেশ কিছু সময়ে আমরা দেখি জিহাদের নামে অল্প বয়সী তরুণদের ব্রেইন ওয়াশ করা হয়। অর্থাৎ বিভিন্ন জায়গায় মারামারি করা, অমুসলিমদেরকে হত্যা করা, এমনকি যে সকল মুসলিম তাদের কথা শুনবে না তাদেরকেও হত্যা করা, তারাও সঠিক পথে নাই এরকম চিন্তা করা, অথবা ইসলাম কায়েমের জন্য যারা হুটহাট ইসলাম কায়েম করতে চায়, যারা সন্ত্রাস করতে চায়, এক কথায় এটাকেই বলছে জঙ্গিবাদ, সন্ত্রাস। তো বুঝতেই পারছেন আজকের বইটা হচ্ছে খারেজি তথা জঙ্গিবাদী, সন্ত্রাস, এদের সংশোধন করার উদ্দেশ্যে যে বই আমাদের ফদিলাতুল শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, যিনি কিনা নিরলস পরিশ্রম করেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, যখন কিনা জেএমবি জঙ্গি এগুলো ছড়াছড়ি ছিল, সেই সময়ে যিনি হাতে কলম ধরেছেন, সেই সব সংগঠনের বিপক্ষে ইসলামের দৃষ্টিতে ভালো কাজ করেছেন, জঙ্গিবাদের বিপক্ষে কাজ করেছেন, তিনি হচ্ছেন আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। এবং তার সেই বই, যেই বইটা কিনা পুরো একটা জাতির উপকার করে দিয়েছে। আপনারা যদি এই বইটা পড়েন, এই বই পড়ার মধ্যে আপনারা দেখতে পাবেন এখানে পেপার কাটিং সহ ইন ডিটেলস সব কিছু অ্যাড করা আছে বইয়ের শেষে, যথোপযুক্ত দলিল দেয়া আছে প্রমাণ সহ। আমাদের শায়েখ যে কী পরিমাণ রিস্ক নিয়েছেন নিজের জীবনে, তিনি তার উপরে যে হামলা হয়েছিল সেখান থেকেও তিনি বেঁচে গেছেন। এর কারণ যারা জঙ্গি তাদের বিপক্ষে তিনি কলম ধরেছিলেন, তাদেরকে সংশোধনের চেষ্টা করেছিলেন, এমনকি কিছু জঙ্গি সংশোধনও হয়ে গেছিল। পুলিশ রিপোর্ট অনুযায়ী পুলিশরা তাদেরকে ছেড়েও দিয়েছিল এবং তারা হেদায়েতপ্রাপ্ত হয়েছে আল্লাহর ইচ্ছায়, আলহামদুলিল্লাহ, এই বইয়ের মাধ্যমে। তো এই বইটা আমার কাছে মনে হয় একাডেমিক্যালি অ্যাড করা উচিত, যেন আর একটা মানুষও জঙ্গিবাদের দিকে না যায়, একটা মানুষও সন্ত্রাসের দিকে না যায়। তো আমি আসলে ভূমিকাতে আর যাচ্ছি না, উইদাউট এনি ফার্দার ডিউ আমি পয়েন্ট ওয়াইজ কিছু বিষয় সামারাইজ করার চেষ্টা করি, যেন আপনাদের এই বইটার প্রতি আগ্রহ জন্মায় ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, এই বইটার প্রতি যদি আগ্রহ নাও জন্মায় তাও পড়া উচিত। কারণ এই যে আমাদের দেশে আসলে জিহাদের যেই প্রপার নলেজ সেটা না থাকাতে হয় কি, সরকার হটাও, মিছিল মিটিং করো, কিংবা মারামারি করো, এক মুসলিম আরেক মুসলিমকে যে মেরে দিচ্ছে, হানাহানি দাঙ্গাবাজি, এগুলাই জিহাদ মনে করে। এক ইসলামী দল আরেক ইসলামী দলকে মারা জিহাদ মনে করে, অথচ উভয়ই মুসলিম। কেমনে সম্ভব এটা? তখনই সম্ভব যখন ইলম নাই, নলেজ নাই, জিহাদ কি সেটা জানে না, জাস্ট জানে যে আমার নেতা যেটা বলছে এটা ঠিক, এটা পালন করার জন্য এখন আরেকজনকে মারলে এটাই জিহাদ। সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচাও। তো এটা জিহাদ নয়। তো আসেন আমরা এই চরমপন্থা এবং জঙ্গিবাদ এটা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করি। আচ্ছা, সন্ত্রাস কি এইটার সংঘাতে প্রথমে আমাদের শায়েখ নিয়ে আসছেন, যে কোনো কারণ ও উদ্দেশ্যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন, দেশ ও সমাজের অস্থিরতার সৃষ্টি, শান্তি ও নিরাপত্তা ক্ষুণ্ণ, স্থাপনা ও স্থাপত্য ধ্বংস এবং সর্বস্তরের নাগরিকদেরকে যা আতঙ্কিত করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন করে, তাকেই বলা হয় সন্ত্রাস। আচ্ছা, এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো আসলে কি কি? কর্মকাণ্ড হচ্ছে মুসলিম ও অমুসলিম বিভিন্ন দেশের স্থাপনা, কূটনৈতিক এলাকা ও ভবনে বোমা বিস্ফোরণ করে, যেমন আইএস। ওসামা বিন লাদেন কোনো কারণ ছাড়াই যে কাফের রাষ্ট্রে একটা হামলা করে বসেছিল। তো এই যে আইএসের যে কার্যকলাপ, এই জিনিসগুলো আসলে ভুল, এগুলো সন্ত্রাস, এগুলো জিহাদ নয়। আচ্ছা, তারপরে শাসকদের অনুগত্য হয়ে বিদ্রোহ ঘোষণা করা, তারপরে গোপন হত্যা করা, তারপরে আত্মঘাতী হামলা চালানো, নিজেই বোমা টোমা নিয়ে যেয়ে প্লেনে বসে কাফেরদেরকে উড়াই দেওয়ার যে চিন্তা ভাবনা, এগুলো আসলে ইসলামের জিহাদি নয়। বিমান সহ অন্যান্য যানবাহন ছিনতাই করে নেওয়া, ভিন্ন মতাবলম্বী কাফের আখ্যাদান ও ধর্মত্যাগী হিসেবে চিহ্নিত করা ও তাদেরকে হত্যার হুমকি প্রদান, ভিন্ন মতাবলম্বী আলেম ওলামাদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা, অমুসলিমদের সম্পদ লুণ্ঠন এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান অনুষ্ঠান ধ্বংস ও ভণ্ডুল করা,
বিভিন্ন এনজিও অফিস ডাকাতি করা, চিঠিপত্রের মাধ্যমে সরাসরিভাবে সরকারি ও বেসরকারি পদস্থ ব্যক্তিদের জীবননাশের হুমকি দেওয়া, একজন মুসলিম আরেকজন মুসলিমের দিকে বাঁকা চোখে যেখানে তাকাইতেও পারবে না সেইখানে এই জিনিসগুলা কি করে ইসলাম অ্যালাউ করবে? এটা তো একটা কমন সেন্স। আচ্ছা, এই যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের যে অবস্থান সেটা সম্পর্কে জানা যাক। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ইসলাম হচ্ছে ন্যায়নিষ্ঠা এবং সদাচরণ সহানুভূতির আদেশ রয়েছে, আর নিষেধ রয়েছে অন্যায় ও সীমালঙ্ঘন। যেমন আল্লাহ স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছেন হত্যাকাণ্ডের জন্য। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, সে তাতে চিরকাল থাকবে। শুধু চিরকাল থাকাই যথেষ্ট নয়, আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। শুধুমাত্র যে জাহান্নামে থাকবে তা না, শাস্তি আরও আছে। আল্লাহ ক্ষুব্ধ হয়ে গেছে তার উপরে, তাকে অভিশাপ করেছেন এবং তার আরও শাস্তি আছে। এবার আল্লাহ আরেক জায়গায় বলছেন, গতটা ছিল সূরা নিসা 93 নম্বর আয়াত, এবার সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সঙ্গত কারণেই যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে, সে যেন সব মানুষকেই হত্যা করে, এবং যে কারো জীবন রক্ষা করে সে যেন সবার জীবন রক্ষা করে। আচ্ছা, এখানে আরও একটা হাদিস নিয়ে আসা যাক। এবার ওবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করবে, আল্লাহ তাআলা তার কোনো নফল ও ফরজ ইবাদত গ্রহণ করবেন না। এইবার যে হাদিসটা বলবো, এইটাতে আপনার মনটা জঙ্গিবাদ সন্ত্রাসের উপরে বিতৃষ্ণা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সারা দুনিয়া ধ্বংস হওয়ার চেয়েও গুরুতর বিষয় হচ্ছে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করা। পুরা দুনিয়াটা ধ্বংস হওয়ার চেয়ে একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করাটা বেশি গুরুতর অপরাধ। তাহলে একজন মুসলিমের কতটা দাম দিচ্ছে ইসলাম? অথচ এই যারা সন্ত্রাস করছে, যারা জঙ্গিবাদী করছে, এরা বিভিন্ন জায়গায় মুসলিমদেরকেও হত্যা করছে জাস্ট বিকজ তাদের মতামতের সাথে মিলছে না। এমনকি তাদের সংগঠনের যদি কেউ বের হয়ে যায়, তাকেও তারা হত্যা করে ফেলে। ইন্না লিল্লাহ, আল্লাহ বাঁচাও। তাহলে এইটা কি করে জিহাদ হতে পারে? ইসলামের সাথে এই জঙ্গিবাদ সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। এবং এরা অনেক সময় আত্মঘাতী হামলা করে মনে করে নিজেকে মেরে, আরও বোমা টোমা মেরে। এটা বাংলাদেশেও হয়েছে, এটা রিপোর্টেই বইয়ে আছে, আপনারা যদি বইটা পড়েন। তো এইটার দলিলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিজেকে কোনো বস্তু দ্বারা হত্যা করবে, কিয়ামতের দিন তাকে সে বস্তু দ্বারাই শাস্তি দেওয়া হবে। তো ইসলামে আত্মহত্যা নিষেধ, হারাম, এবং আত্মঘাতীভাবে এইটাও নিষেধ। যে সকল ভ্রান্ত আলেম ওলামারা এই সকল আত্মঘাতী বোমার মাধ্যমে জিহাদ করার পারমিশন দেয়, তারাও খারেজি মানহাজের। যেমন আলওয়ান আছে একজন, উনিও সৌদি আরবেরই ছিল, খারেজি মানহাজের। আচ্ছা, হত্যা মারামারি এটার বিষয় যদি আমরা দূরেও সরায় রাখি, ইসলামে দেখেন এক মুসলিম আরেক মুসলিমকে ভীতি প্রদর্শন করাও বৈধ নয়। যেমন আবু দাউদের 5004 নম্বর হাদিসে আমরা পাচ্ছি, কোনো মুসলিমের পক্ষে অপর মুসলিম ভাইকে আতঙ্কিত করা বৈধ নয়। অর্থাৎ এক মুসলিম আরেক মুসলিমকে ভয়ও দেখাইতে পারবে না। তো যেখানে সামান্যতম ভয় দেখানোও নিষেধ, একজন কাফেরকে কোনো কারণ ছাড়াই যে দাপাদাপ মেরে দেওয়া, তার যে উপাসনালয় কিংবা তার যে অনুষ্ঠান সেইখানে যে ঝামেলা করা, এইটা ইসলামের সাথে কোনো দিক থেকেই যায় না। কোনো একটা রেওয়ায়তও এরকম নাই। এগুলো স্পষ্ট সন্ত্রাস, জঙ্গিবাদ। আচ্ছা, এবার আমাদের শায়েখ নিয়ে আসছেন যে এই সকল কর্মকাণ্ড আসলে করার কারণটা কি, এই যারা এই সন্ত্রাস করে এদের আসলে কি কারণে এই কাজগুলো করে। 1 নম্বর বিষয় তো ওস্তাদজি নিয়ে আসছেন যে মূর্খতা ও সরই জ্ঞানের স্বল্পতা। নিঃসন্দেহে এটা প্রথমে আসবে, কারণ সে জানেই না জিহাদ কি। তার মাথায় কেউ একজন ব্রেইন ওয়াশ করে ঢুকাই দিছে, এখন সে তাই করতেছে। এবার জ্ঞান অর্জনের ক্ষেত্রে হক না হক যাচাই বাছাই না করা, অর্থাৎ সে যাচাই বাছাইও করে না কি জ্ঞান অর্জন করছে। সারাই জ্ঞান অর্জনের ক্ষেত্রে নির্ভরযোগ্য আলেম ছাড়া যার তার কাছ থেকে, ভ্রান্ত আলেমদের কাছ থেকে জ্ঞান নিয়ে নেওয়া। আসলে সঠিক ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় ভুল আবেগ বেশি কাজ করা, এটা আরেকটা রিজন। আলেমগণের সুস্পষ্ট ব্যাখ্যার দিকে ফলো না করে নিজে ইজতিহাদ করে ফেলা আরেকটা কারণ। এবার আমরা দেখি এই সকল সন্ত্রাস যখন হয় তখন কি কি সমস্যা হয়। তখন যে সমস্যা হয় সেটা হচ্ছে প্রকৃত ইসলামী জাগরণ বাধাগ্রস্ত হয়, অর্থাৎ প্রকৃত যে ইসলামের জ্ঞান সেটা ছড়ানোতে বাধাগ্রস্ত হয়ে যায়। কারণ মানুষের একটা বিরূপ চিন্তা চলে আসে যে ইসলাম, আরে দাড়ি টুপি আলাদা এই কাজ করছে, তাহলে তো ইসলামে এরকম ব্যাপারগুলো থাকতে পারে, একটা বিরূপ চিন্তা চলে আসে। তখন যেটা হয়, ইসলাম ও ইসলামী দাওয়াত ও ইসলামী জনকল্যাণমূলক সংস্থাসমূহ কোণঠাসা হয়ে যায়। অর্থাৎ ইসলামী যেই ভালো কাজ করা মানুষ যারা থাকে তাদের উপরেও একটা এক্সট্রা চাপ চলে আসে।
আবার ইসলামী রাষ্ট্র হওয়ার যে সম্ভাবনা সেটাও ধূলিসাৎ হয়ে যায়, কারণ মানুষজন দেখছে আরে তো বোমাবাজি করে বেড়াচ্ছে, অথচ ইসলামের সাথে বোমাবাজির কোনো সম্ভাবনাই নাই। আবার মুসলিমদের মধ্যে বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়ে তাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি হয়ে যায়। দেশের ভিতরে তখন সাম্প্রদায়িকতাও বেড়ে যায়, এবং জিহাদের নামে এই সকল কলুষিত ব্যাপারগুলা যখন মানুষের সামনে আসে, একে তো বেশিরভাগ মানুষ জিহাদ সম্পর্কে জানেই না, তখন জিহাদ সম্পর্কে আরও নেগেটিভ ধারণা চলে আসে, এবং তখন বাইরের দেশগুলা আমাদের দেশের উপরে এসে আরও কর্তৃত্ব খাটাইতে চায় যে আচ্ছা এদের সমস্যা আছে। তো এছাড়াও আরও অনেক সমস্যা আছে, আমাদের শাইখ সেগুলো নিয়ে আসছেন। এবার আমাদের শাইখ বলছেন যে জঙ্গিবাদ প্রতিকারের উপায়টা আসলে কি হবে। সরকার ও রাজনৈতিক দলসমূহ যতগুলো আছে সবাইকে এটাতে ভূমিকা পালন করতে হবে, পরিবারের ভূমিকা থাকতে হবে, পরিবার নিজের বাচ্চা কাচ্চাদের খোঁজ রাখতে হবে, সে কার সাথে মেশে, কোথায় কি পড়াশোনা করছে, কি পড়ছে, প্রচার বিষয়ক একটা দৃষ্টিভঙ্গি রাখতে হবে, অর্থাৎ টিভি বলেন, রেডিও বলেন, ফেসবুক বলেন, সবখানে প্রচারের একটা মাধ্যম রাখতে হবে, আচ্ছা এইগুলো জঙ্গিবাদ, এগুলো সন্ত্রাস। তারপর শিক্ষা প্রতিষ্ঠানে এইটা নিয়ে শিক্ষা দিতে হবে, যেমন এই বইটাই অ্যাড করে দেওয়া যাইতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, একদম ক্লিয়ার একটা ধারণা আসবে তাহলে। এছাড়াও আলেম ওলামাগণ এই সম্পর্কে দাস দিবেন, এই সম্পর্কে বলবেন। এছাড়াও সমাজের ভূমিকা আছে, এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হওয়ার প্রয়োজন আছে। এরপরে আমাদের শায়েখ দেশ বিদেশের বিভিন্ন বরেণ্য আলেম, ইমাম, মুজাদ্দিদের উক্তিগুলো নিয়ে আসছেন, যেখানে আছে আল্লামা আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা সলেহ ইবনে ফাউজান আল ফাউজান হাফিজাহুল্লাহ। আমাদের দেশীয় আলেমদের মধ্যে আছে মাওলানা উবাইদুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী, মুফতি আব্দুর রহমান, মাওলানা আহমদ শফি, মাওলানা আব্দুল হালিম বুখারি, মাওলানা সুলতান জৌফ নদভি, প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা মুহিউদ্দিন খান, মাওলানা দিলওয়ার হোসেন সাইদি, মাওলানা সাব্বির আহমেদ মুমতাজি, সকল ঘরানার সকল আলেমরা এইটার বিপক্ষে মত দিয়েছে। শুধুমাত্র এই খারেজি এবং এই জঙ্গিরাই শুধু এইটার পক্ষে আছে। এই জঙ্গিদের আরেকটা সমস্যা হচ্ছে এরা চায় শাসককে বিদ্রোহ করে সরাই দিতে, যেটা ইসলামে নিষেধ, ইসলামী স্পষ্ট নিষেধ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাইদা ইবনু সামেদকে নির্দেশ করে বলছেন, তুমি শাসকের কথা শ্রবণ করো এবং তার আনুগত্য করো, যদিও সে কালো বর্ণের বিকলাঙ্গ প্রতিবন্ধীও হয়। সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, তবে পাপের কথা শোনা যাবে না, সেক্ষেত্রে শাসকের আনুগত্য করা হবে না। পাপ কাজে শাসকের আনুগত্য হবে না, কিন্তু যেটা ইসলামী আইনের বিপক্ষে যায় না সেই বিষয়গুলোতে অবশ্যই শাসকের কথা মেনে চলতে হবে। এই বিষয়টা নিয়েই ভুল চিন্তাভাবনা করে আবার অনেকে মাদখালি, সরকারি আলেম, দরবারি আলেম এইভাবে নাম ছড়ায়। এটাও ভুল, কারণ কুরআন সুন্নাহ কিন্তু বলছে না যে সরকারকে একদম অন্ধভাবে ফলো করো। কুরআন সুন্নাহ বলছে যা আল্লাহর বিধান তাই ফলো করো, যেটা সরকারের সাথে মিলবে না আল্লাহর বিধানের সেটা আনুগত্য করতে বলেনি। কিন্তু তার মানে এই না যে সরকারকে যেয়ে মারামারি করতে হবে, মিছিল মিটিংয়ে নেমে বিদ্রোহ করতে হবে, এইটা ইসলাম বলে না। এই মারামারি হানাহানি ইসলামের মধ্যে নাই, কোনোদিন ছিল না। এবং এই কথাটা আমাদের পূর্বের সালাফগণ সবাই বলে আসেন, যেমন ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আবু জাফর আত-তাহাবী তার শারহুল আকিদাত তাহাবিয়াতে নিয়ে আসছেন, সহিহ মুসলিম ইমাম নওয়াবীর ব্যাখ্যাসমূহতে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন যে আহলুস সুন্নাহগণ এ মর্মে ইজমা করেছেন যে ফিসকের গুনাহের কারণে শাসককে ক্ষমতাচ্যুত করা যাবে না। এতে আরও দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং শাসককে এইভাবে বিচ্ছেদ করার নিয়ম ইসলাম বলে না। তবে দুই অবস্থাতে শাসকের বিপক্ষে বিদ্রোহ করা যায়। এক নাম্বার, যাকে নতুন শাসকের আসনে বসানো হবে সে তাওহিদ ভিত্তিক কুরআন সুন্নাহর সালাফদের বুঝের আলোকে দেশ পরিচালনা করবে, এবং আরেকটা বিষয়, ক্ষতির সম্ভাবনাটা কম থাকবে। অর্থাৎ যে শাসক আছে তাকে সরিয়ে আরেকজন শাসক আনতে যে ক্ষতির সম্ভাবনাটা যেন খুব কম হয়, ক্ষতি যেন বেশি না হয়। এই দুইটা শর্তে শাসককে বিদ্রোহ করা যেতে পারে। এবং এই ডিসিশনটাও দিবে হচ্ছে যারা আহলুস সুন্নাহ জামাতের বড় আলেম, যারা সঠিক জ্ঞান রাখে, এই জঙ্গি খারেজি এরা নয়, যারা কুরআন সুন্নাহর বুঝ অনুযায়ী বুঝে, তারা এই ডিসিশনগুলা দিবে সাধারণ জনগণকে, যদি এই দুইটা শর্ত মিলে যায়। কিন্তু স্বাভাবিক অবস্থায় শাসকদেরকে নসিহত করতে হবে, এবং মাইকে সবার সামনে এসে না। আপনার বাবা, ফর এক্সাম্পল, আপনার পরিবারে আপনি আপনার বাবাকে নসিহত করবেন সুদ খাওয়ার ব্যাপারে, আপনার বাবা সুদ খাচ্ছে, আপনি কি রাস্তায় যেয়ে বলবেন এই আমার বাবা সুদ খায়, 2 দিন অনশন করলাম, আমার বাবা সুদ না খাওয়া পর্যন্ত আমি এই রাস্তা থেকে সরবো না? ইন্না লিল্লাহ, এটাতে আরও খারাপ দিকে যাবে। বরং ইসলাম বলছে আপনাকে সুন্দরভাবে উত্তম পন্থায় শাসককে নসিহত করতে হবে। আমাদের কাজ তো শাসককে খেদায় সরাই দিয়ে না, আমাদের কাজ হচ্ছে শাসককে দাওয়াত দিয়ে সুন্দর পথে নিয়ে আসা, শাসককে সরানো তো উদ্দেশ্য না।
ইসলামী আইন প্রতিষ্ঠা করা উদ্দেশ্য। তাহলে যেই শাসকে থাকুক কুরআন সুন্নাহ অনুযায়ী শাসন প্রতিষ্ঠা করলেই হলো। এখন তাকে সরিয়ে তাকে মারামারি করে সরাইতে হবে এরকম বিষয় তো নাই ইসলামে। এখানে মুসনাদে আমাদের একটা হাদিস নিয়ে আসা প্রয়োজন হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত শাসককে সম্মান করবে তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্মান দান করবেন, আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত শাসককে অপদস্থ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন অপদস্থ করবেন। আরেকটা হাদিস নিয়ে আসা প্রয়োজন হচ্ছে। হিসাম বিন হাকিমকে ইয়াজ বিন গানাম বলেন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাষ্ট্রীয় শাসককে কোনো বিষয়ে উপদেশ দিতে চায় সে যেন তা প্রকাশ্যে না দেয়, বরং তার হাত ধরে নির্জনে নিয়ে উপদেশ দেয়। সে যদি গ্রহণ করে তবে ভালোই, অন্যথায় তার উপর অর্পিত দায়িত্ব সে আদায় করলো। ভাই, আমার আপনার কাজ না ভিডিওর মাধ্যমে সব নাশকতা ছড়ানো, সরকারের বিপক্ষে বলে 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 বলে। এতে নাশকতাই ছড়াবে, এতে আরো বিশৃঙ্খলা ছড়াবে। আমাদের কাজ বিশৃঙ্খলা ছড়ানো নয়, আমাদের কাজ সুন্দর করা, দাওয়াত দেয়া ভালো পদ্ধতিতে, উত্তম পদ্ধতিতে, যেভাবে ইসলাম বলছে। বরং সরকারকে নসিহত করবে যারা তার কাছের মানুষ। আমরা যা করব, আমরা আমাদের নিজ পরিবার, আশপাশের সমাজের মানুষকে দাওয়াত দিব। যারা আলেম পর্যায়ে আছে তারা চেষ্টা করবে, যারা সরকারি উপদেষ্টা আরও মন্ত্রী পর্যায়ে যারা আছে এদেরকে নসিহা করা, তারা চেষ্টা করবে সরকারকে নসিহা করা। একটা সুন্দরভাবে নসিহার পদ্ধতি থাকতে হবে, এটা বলছে ইসলাম। তাছাড়া এই হানাহানি মারামারিতে এতে হয় কি, এতে আরও হিতে বিপরীত হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, সবগুলো কথা কিন্তু এই বই থেকে, ইসলামের সালাফদের বুঝ থেকে, এবং সকল আলেম ওলামার ইজমা এখানে আছে। তো যে বা যারা খারেজি বা জঙ্গি বা সন্ত্রাসের মানহাজ লালন করে তাদের উচিত নিজের জিনিসটাকে ঠিক প্রমাণ না করে কুরআন সুন্নাহ কিভাবে দাওয়াত দিতে বলছে সেইভাবে আগানোর। হুট করে ইসলাম প্রতিষ্ঠা করার যে চিন্তা, এটাতে নাশকতা ছড়ায়। মারামারি হানাহানি দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কথা আসে না। আগে দাওয়াত দিতে হবে। যারা মারামারি করছে এরা জানেই না জিহাদ কি। আগে তো ওর উপরে জানা ফরজ হয়েছে যে জিহাদ কি, ও নিজে জানে না জিহাদ কি, ও নিজে ব্রেন ওয়াশ হয়ে আছে, এখন এদিকে এসে মারামারি হানাহানি করতেছে। যারা এই যে মারামারি হানাহানির পক্ষে আছে এদেরকে সিয়াসা, জিহাদ এইগুলা নিয়ে যদি প্রশ্ন করা যায় 90% মানুষ উত্তর দিতে পারবে না, আসলে উত্তর দিতে পারবে না। ও টুকটাক ভিডিও দেখে যা ভুলভাল তথ্য পেয়েছে, ওর যেভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে ওইটা নিয়ে সে আছে। তো আল্লাহ আমাদেরকে এই খারেজি, এই জঙ্গি, এই সন্ত্রাস থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।